ইনার আম্মু কি করো? গমি ফেলবো তো, সব রেডি করতেছি। সুন্দর একটা জিনিস, ঠিক আছে। জাপানের গমি রিসাইক্লিং এর একটা সুন্দর সিস্টেম আছে। শুধু বসবাস করলেই হয় না, গমি রিসাইক্লিং এও একটা নিয়ম মেনে চলতে হয়। যেমন বিভিন্ন পলিথিনের ব্যাগ বিভিন্ন কালারের থাকে, বিভিন্ন কালারের পলিথিনের ব্যাগের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ওই জিনিসগুলোই গমি করতে হয়। যেমন এই কালারের যে গমি ব্যাগটা দেখছেন, একটু পিঙ্ক কালারের, এটার মধ্যে সাধারণত রান্নাঘরের যেসব আবর্জনা সেগুলো সাধারণত এটার মধ্যে ফেলতে হয়। আর এইটা দেখছেন যেটা লেখা আছে একটু ব্লু কালার সাদার উপরে, এটার মধ্যে সাধারণত প্লাস্টিক জাতীয় জিনিসগুলো এখানে গমি করে। আর এটার মধ্যে শুধু যেটার মধ্যে প্লাস্টিক দিবা, শুধু সেটাতে প্লাস্টিকই দিতে হবে, সেখানে আবার পেপার দেওয়া যাবে না। পেপারের জন্য আলাদা, সেম ব্যাগ কিন্তু পেপারের জন্য আলাদা, প্লাস্টিকের জন্য আলাদা। এটার মধ্যে হচ্ছে ক্যান, এটার মধ্যে ক্যান, তারপর হচ্ছে জুসের বোতল, এগুলো কফির বোতল, ইলেকট্রনিক পেন্সি টেন্সি, এগুলো ছবি দেওয়া আছে, ছবি অনুযায়ী এই জিনিসগুলো এটার মধ্যে। ব্যাটারি, প্যান, তারপরে সিজার, তারপরে যে এগুলো আর কি। আর প্লাস্টিকের বোতলগুলো কিভাবে করো? পানির বোতল হচ্ছে প্রথমে এটাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আচ্ছা, ট্যাপের মধ্যে পানি দিয়ে ধুয়ে পানিটা ফেলে দিতে হবে। পরে এই ক্যাপটা আর হচ্ছে এই যে এখানে পলিথিন যে লেবেলটা থাকে, জাপানের এটা খুব ইজিলি উঠে আসে। এটা দিয়ে পরে এইটাও আবার একটা নির্দিষ্ট জায়গা আছে, ওখানে ফেলতে হয়। যে কার্টুনগুলো এভাবে করে বেঁধে তারপরে ফেলতে হয় না? ফেলতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটু হেল্প করবা? চলো ফালায় দিয়ে আসি আমরা। এই যে এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা যেখানে বসবাস করি সেখানে এরকম ভাবে গমি ফেলানোর জন্য এরকম একটা ঘর থাকে। এই ঘরগুলোতে সাধারণত নির্দিষ্ট কালারের গমি এখানে ফেলাতে হয়। এই যে এখানে লেখা আছে পিঙ্ক কালারের, এগুলো সাধারণত প্রতি সোমবার এবং মঙ্গলবারে এটা নিয়ে ওয়েস্ট বলা হয়। আর এটা সাধারণত পেপার বেস, সাধারণত কন্টেনার প্যাকেজ সাইকেলিং ওয়েস্ট। তো এইগুলো আমরা সাধারণত এখন ফালাবো। এখন দেখেন কীভাবে আমরা এটা কী করি। এই যে এই কার্টুন বেঁধে ফেলে নাই, এখন এটা আবার বার্নারে বলবো এখানে ফেলাতে হচ্ছে। এখান ভিতরে এই কালার এটা ফেলাতে হয়। জাপানের সিস্টেম, জাপানে বসবাস করতে গেলে আসলে এইভাবে নিয়ম করে আমাদের ফেলাতে হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। এটা হচ্ছে সাধারণত কাচের বোতল, আর এটা হচ্ছে পেট্টো বোতল, এগুলো সাধারণত এখানে ফেলাতে হয়। আর এটা হচ্ছে ক্যান, সাধারণত এগুলো আলাদা আলাদা এখানে ফেলাতে হয়। এগুলো হচ্ছে জাপানের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিসপত্র এভাবে ফেলতে হয়। এইগুলো প্লাস্টিক বোতল,